হ্যালো এভরিওয়ান, বিডিএফস ধারাবাহিক টিউটোরিয়াল সিরিজে আপনাদের স্বাগতম। গত টিউটোরিয়ালে আমরা দেখেছি বিডিএফস কী এবং কীভাবে একটি বিডিএফস অ্যাকাউন্ট তৈরি করতে হয়। যদি আপনারা এখনও পূর্বের ভিডিওটি না দেখে থাকেন তাহলে ভিডিওর ক্যাপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন, কারণ আজকের টিউটোরিয়ালে আমরা সেই অ্যাকাউন্ট ব্যবহার করি পরবর্তী ধাপে এগিয়ে যাব। আজকের এই টিউটোরিয়ালে আমরা শিখব কীভাবে একটি ডিজিটাল অ্যাপের জন্য বিডিএফসে একটি প্রো অ্যাপ তৈরি করতে হয় এবং সেটিকে বিডিএফস প্ল্যাটফর্মের সাথে কানেক্ট করতে হয়। চলুন শুরু করা যাক। প্রো অ্যাপ তৈরি করার আগে আপনার অ্যাপ্লিকেশনের ব্যাকএন্ড প্রস্তুত থাকতে হবে। প্রথমে এপিআই এর ব্যাকএন্ড ফাইল আপনার সার্ভারে আপলোড করুন এবং হোস্ট করুন। এরপরে নিশ্চিত করুন যে এপিআই এন্ডপয়েন্টগুলো সঠিকভাবে কাজ করছে। আপনি ব্রাউজার অথবা এপিআই টেস্টিং টুল ব্যবহার করে এন্ডপয়েন্টগুলো টেস্ট করতে পারেন। সব এপিআই যদি সঠিকভাবে রেসপন্স দেয় তাহলে পরবর্তী ধাপে এগিয়ে যান। যখন আপনার অ্যান্ড্রয়েড অ্যাপ বা ওয়েব অ্যাপ্লিকেশনকে বিডিএফসের সাবস্ক্রিপশন, ইউএসএসডি, এসএমএস বা অন্যান্য এপিআই সার্ভিসের সাথে সংযুক্ত করবেন, তখন প্রথমে বিডিএফস প্ল্যাটফর্মে একটি প্রো অ্যাপ তৈরি করতে হবে। এই প্রো অ্যাপের মাধ্যমে আপনার অ্যাপ্লিকেশনটি বিডিএফস ইকোসিস্টেমের সাথে সংযুক্ত হবে। প্রথমে যে কোনো ব্রাউজার থেকে বিডিএফস পোর্টালে লগ ইন করে নিতে হবে। লগ ইন করার পর আমরা প্রভিশনিং এই অপশানে যাব। প্রভিশনিংয়ে যাওয়ার পর ক্রিয়েট নিউ অ্যাপ এই অপশানটিতে ক্লিক করব। এখানে অ্যাপ্লিকেশনের একটি নাম দিব, এটা অবশ্যই মিনিংফুল হতে হবে। অ্যাপ্লিকেশন ডেসক্রিপশনে এই অ্যাপের তথ্য দিতে হবে, কী ধরনের অ্যাপ এটি বলে দিতে হবে। অ্যালাউড হোস্ট অ্যাড্রেসে আপনার ওয়েবসাইটের আইপি অ্যাড্রেসটি দিতে হবে। এটি মূলত সিকিউরিটি পারপাসে ব্যবহার করা হয়, শুধুমাত্র অনুমোদিত সার্ভার থেকেই এপিআই কল করার সুযোগ দেয়। একটা স্যাম্পল আইপি অ্যাড্রেস দিলাম। এরপর হোয়াইট লিস্টের নাম্বার অ্যাড করতে হবে। এটি মূলত ডেভেলপমেন্ট এবং টেস্টিংয়ের জন্য ব্যবহার করা হয়। এই নাম্বারগুলো দিয়ে আমাদের অ্যাপটি লিমিটেড প্রোডাকশনে থাকা অবস্থায় অ্যাপটি টেস্ট করা যাবে। এটা অবশ্যই রবি এবং এয়ারটেল নাম্বার হতে হবে। সব তথ্য সঠিকভাবে দেওয়ার পর নেক্সট স্টেপে যাব। এখন আপনার অ্যাপ্লিকেশনের জন্য প্রয়োজনীয় এপিআইগুলো সিলেক্ট করতে হবে। এপিআই সিলেক্ট করার পর আমরা নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর আমরা দেখতে পাবো যে এসএমএস রিসিভিং মেসেজ রিসিভিং ইউআরএল। এখানে আপনার এসএমএসের জন্য যে আমাদের পাথ, সেই পাথটা কপি করে এখানে পেস্ট করতে হবে। এখানে পাথটা দিয়ে দিতে হবে। তারপর আমরা নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর আমাদের একটি এসএমএস কিওয়ার্ড তৈরি করে নিতে হবে। এটি অবশ্যই ইউনিক হতে হবে। এরপর এনেবল মোবাইল টার্মিনেটেড ট্রাফিক চার্জিং, এটা আমরা নো করে দিব। এরপর নেক্সটে যাব। ইউএসএসডির জন্য সেমভাবে আমরা এখানে আমাদের ইউএসএসডির ইউআরএলটা আমরা এখানে পেস্ট করে দিব। এরপর নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর ইউএসএসডির জন্য একটি কিওয়ার্ড তৈরি করে নিতে হবে। এটি অবশ্যই ইউনিক হতে হবে। এরপর এনেবল ইউএসএসডি চার্জিং, এটাও আমরা অফ করে দিব। এরপরে নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর সাবস্ক্রিপশন রেসপন্স মেসেজ, এখানে আমরা আমাদের অ্যাপ্লিকেশানের যে ডাউনলোড লিঙ্ক অথবা অ্যাক্সেস লিঙ্ক আমরা প্রদান করব। সাবস্ক্রিপশন নোটিফিকেশন ইউআরএল, এখানেও আমরা আমাদের যেই সাবস্ক্রিপশন লিসেনার যে ব্যাকএন্ড ফাইলটা, সেটার পাথ আমরা দিয়ে দিব। এরপর নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর এটা যেমন আছে তেমন থাকবে এবং আমাদের অ্যাপের জন্য একটি চার্জিং নির্ধারণ করব। চার্জিং দেওয়ার পর আমরা এটা অ্যাপ্রুভালের জন্য সেন্ড করে দিব। অ্যাপ্লিকেশন রিভিউ এবং অ্যাপ্রুভাল সম্পন্ন হলে আপনার পুরো অ্যাপটি সক্রিয় হয়ে যাবে। এরপর আপনার ডিজিটাল অ্যাপ সফলভাবে বিডিএফস প্ল্যাটফর্মের সাথে কানেক্টেড থাকবে এবং সার্ভিসটি ব্যবহারের জন্য প্রস্তুত থাকবে। আজকের এই টিউটোরিয়ালে আমরা শিখলাম বিডিএফসে প্রো অ্যাপ তৈরি করা, এপিআই কনফিগারেশন করা, সাবস্ক্রিপশন ও চার্জিং সেট আপ করা, অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভালের জন্য সাবমিট করা। পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখব কীভাবে প্রো অ্যাপের ক্রেডেনশিয়াল ব্যবহার করে ডিজিটাল অ্যাপের সাথে এপিআই ইন্টিগ্রেশন সম্পন্ন করতে হয়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।